আমরা নোয়াখালীর একটা আম যে সম্মেলন, আওয়ামী লীগের সম্মেলন হলো। সেই সম্মেলনে ১ম যেবার একরামুল করিম চৌধুরী সেক্রেটারি নির্বাচিত হলেন ২০০৫ বা ৬ সনে। তো তখন ওবায়দুল কাদের, আব্দুল জলিল সাহেবের সঙ্গে আমিও গিয়েছিলাম সেখানে। তো মঞ্চে সেখানে ছিলাম। তো সেখান থেকে নেত্রী যেভাবে চেয়েছিলেন, তিনি চাননি যে একরামুল করিম সেখানে সেক্রেটারি হোক বা সভাপতি হোক প্রফেসর হানিফ, নোয়াখালী প্রফেসর হানিফ। কিন্তু আমরা গিয়ে দেখি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হানিফ সাহেব হয়ে গেছেন। আর নেত্রী যে প্রার্থী ছিল, সেক্রেটারি প্রার্থী, সেই প্রার্থীও একরামুল করিম চৌধুরীর কাছে হারলো। একরামুল করিম চৌধুরী তখন সাবির হোসেন চৌধুরীর প্রার্থী ছিলেন। তো যাই হোক, অনেকগুলো খেলাধুলা ওখানে চলছে। তো যখন ওবায়দুল কাদের সাহেব, তারপরে আব্দুল জলিল সাহেব তাদেরকে শেখ হাসিনা পাঠিয়েছিলেন যে কোনো কারোভাবে হোক তার প্রার্থীকে ওখান থেকে যেন সম্মেলনের মাধ্যমে বিজয়ী করে আনা হয়, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারিকে। কিন্তু আমরা নোয়াখালী পৌঁছানোর আগেই সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেল, আর সেক্রেটারি ভোটে দিলাম। সে দেখা গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তৎকালীন তার প্রধানমন্ত্রী না, তিনি বিরোধী দলীয় নেত্রী, তার প্রার্থী পেল ৫৫ না ৫৭টা ভোট, আর একরামুল করিম পেল প্রায় ৪০০-র মতো ভোট। তো আমরা সবাই খুব হতাশ যে নেত্রীর কাছে গিয়ে মুখ দেখাবো কীভাবে, কথা বলবো কীভাবে। তো সার্কিট হাউসে আমরা বসে আছি, খাবার দাবার আয়োজন হচ্ছে। সবাই যারা ঢাকা থেকে গেছি মুখ গম্ভীর, ১০০-১৫০ নেতাকর্মী দাঁড়ানো। তো তারা খুব উল্লসিত, কিন্তু আমরা যারা ঢাকা থেকে ৬-৭ জন গিয়েছি নেত্রীর লোক, তারা সবাই খুব অপমানিত। তো কেউ কেউ, ওবায়দুল কাদের সাহেব ওই দিনই নোয়াখালীতে গেলেন প্রায় দীর্ঘ ৩-৪ বছর পরে। সেই ২০০১ সনে ক্ষমতা হারানোর পরে তিনি আর যাননি। তো তাকে কেউ টিপ্পনি কাটার চেষ্টা করছিলেন, শেখ হাসিনার দালাল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো তিনি তখন বললেন যে দেখো, তোমরা যা বলো তা আমি কি বুঝি না? আমি শেখ হাসিনার দালালি করি এবং শেখ হাসিনার দালাল। শেখ হাসিনার দালালি না করলে আমার পদপদবি ১ মিনিট থাকবে না এবং তোমরা আমাকে কিছুই করতে পারবে না। আর এই যে দেখো, তোমরা আমাকে পছন্দ করো না, কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আছো। এই যে আমি শেখ হাসিনার দালালি করছি, এই জন্য দাঁড়িয়ে আছো। আমি যদি দালালি বাদ দিই, তোমরা কিন্তু আমাকে এখানে ঢুকতেও দেবে না। তো এই কথা শুনে আব্দুল জলিল সাহেব বললেন, ও কাদের, দালালি কি তুমি একা করো নাকি? আমি কি কোনো অংশে কম দালালি করি? সব মানুষের সামনে। এরপরে ওবায়দুল কাদের সাহেব বললেন যে দেখো, রাজনীতির একটা ধরন আছে, এটা কালচার হয়ে গেছে। শেখ হাসিনার সঙ্গে যাই, তিনি সব জনসভাতে একই ভাষণ দেন, একই কথা বলেন, এবং এইগুলো শেখ হাসিনারও মুখস্থ, আমারও মুখস্থ। কিন্তু তারপরে আমাকে যেতে হয় এবং তারপরেও শেখ হাসিনাকে এই কথাগুলো বলতে হয়। এর কারণ হলো এটাই একটা ট্র্যাডিশন হয়ে গেছে রাজনীতির। ২০০৪ বা ৫ সনে নোয়াখালী সার্কিট হাউসে, আমার এই ভিডিও যারা দেখছেন, খাবার টেবিলে আমি বসা, ওবায়দুল কাদের আমার এক পাশে বসা, আর এক পাশে আব্দুল জলিল সাহেব বসা ছিল। একরামুল করিম সাহেব তখনও সেখানে আসেননি, মানে ওখানকার পরিস্থিতিতে। আর ওই যে বেঙ্গল গ্রুপের মোর্শেদ সাহেব, তারা তখন আওয়ামী লীগে যোগদান করেনি, চেষ্টা করছেন জলিল সাহেবের সঙ্গে ঘোরাফেরা করে নেতা হওয়ার জন্য। তো এই রকম ঘটনা নিজের চোখে দেখেছি। ওবায়দুল কাদের আর মাহমুদুর রহমান মান্না দুজন প্রতিদ্বন্দ্বী ছাত্র নেতা ছিল, কিন্তু ওবায়দুল কাদের আমার কাছে ডাকসু নির্বাচনে কোনো পাত্তাই পাইনি। তারপরে আমি আওয়ামী লীগে থাকলাম না, আওয়ামী লীগে যোগ দিয়েছি, থাকতে পারলাম না বা থাকলাম না। এখন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে গেলেন। তখন আমাকে কোনো কোনো মানুষ এরকম করে বলেছে, ভাই ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হয়ে গেল, আপনি দলটা ছেড়ে দিয়ে থাকলে আপনি তো হতে পারতেন। আমি তাদেরকে বলতাম না, আমি হতে পারতাম না, কারণ শেখ হাসিনা যে তু করে তাকে দিবে, আমাকে দিবে না। আমি ওটা জানি, বুঝি বলেই আমি ওখানে থাকিনি। এখন এন্ড অফ দ্য ডে খালেদ, আমি বলি যে আমি মনে করি আই এম রাইট, ওবায়দুল কাদের রং। এখন কি অবস্থা দেখলে তো তাই বোঝাই যায়, খুব স্পষ্ট বলা যায়।